পুরো ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত। 2016 সালের এসএসসি চাকরি বাতিল নিয়ে বিস্ফোরক বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাইপোর নির্দেশে, মমতার নির্দেশে এসএসসিতে চাকরি দুর্নীতি, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরো মন্ত্রিসভার জেল। বন্ধুগণ, আপনারা সকলে জানেন এসএসসি মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। একাধিকবার শুনানি হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে মন্তব্য করা হয়েছে, বিচারপতির যে মন্তব্য, ডাল মে কুচ কালা হ্যায় ইয়া পুরো ডালেই কালা, অর্থাৎ কোথাও না কোথাও মনে করা হচ্ছে তাহলে কি পুরো প্যানেলেই বাতিল হবে? এসএসসি কি আদৌ যোগ্য অযোগ্যদের বাছাই করতে পারবে? এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন? তিনি বলেছেন যে 2022 সালে যে ক্যাবিনেটের বৈঠক, সেখানে কোথাও না কোথাও অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে চেয়েছিলেন রাজ্য সরকার 5880, এবং সেই শূন্যপদের তৈরি এর কারণ কি, এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় দেওয়া হয়েছে, পুরো ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত, যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের এই বিষয়ে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের বিষয়ে শুভেন্দু অধিকারীর দাবি যে সুপ্রিম কোর্টের দেখা উচিত যে সেখানে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে যে পুরো ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে, সেই বিষয়ে অবশ্যই সুপ্রিম কোর্টের দেখা উচিত। এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে কোথাও না কোথাও অতিরিক্ত শূন্যপদ তৈরি, এখানেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রায় 6000 চাকরি অযোগ্য। 6000 চাকরি অযোগ্য, তাহলে যোগ্য প্রায় 19,000 যোগ্য চাকরি কেন যাবে, এই প্রশ্নটা কিন্তু শুভেন্দু অধিকারী তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সুবেশ ভট্টাচার্য থেকে শুরু করে এসপি সিনহা থেকে শুরু করে যারা এই কাজটা করেছে, টাকার বিনিময়ে, সাদা খাতায় চাকরি, মোটা টাকার বিনিময়ে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে, তারা কোনো না কোনোভাবে তৃণমূলের এমএলএ এমপি, জেলা সভাপতিদের ঘনিষ্ঠ, এবং এই যে দুর্নীতি করে চাকরি হয়েছে তার লিস্ট নাকি পাঠিয়েছেন ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা কিন্তু কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। চোরেদের বাঁচাতে চোরের রানী তৎপর, এই ধরনের কড়া ভাষায় তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে করেছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। ঠিক অন্যদিকে আমরা যদি দেখি, বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে পুরো প্যানেলেই দুর্নীতিমুক্ত নয়, আবার পরীক্ষা হোক, যারা যোগ্য তারা সফল হবে। অর্থাৎ কোথাও না কোথাও পুরো প্যানেল বাতিলের একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠে যাচ্ছে। এখন দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন, তিনি বলেছেন যে অযোগ্যদের বিরুদ্ধে তারা, যোগ্যদের চাকরি যাক সেটা তারা চায় না, যোগ্যদের পাশে তারা রয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।